আরে মারুফ আয় ভিতরে চল ভিতরে চল আয় মারুফ আয় বস এখানে তারপর কি অবস্থা কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস আছি খুব ভালো তা কি খাবি চা না কফি তোর যেটা মন চায় ঠিক আছে বাবা বাবা কি হলো বুড়োটা সাড়া দিচ্ছে না কেন বাবা এই যে বৌমা কোথায় ছিলেন এতক্ষণ কানে কি তুলো দিয়ে রাখছিলেন নাকি কতক্ষণ যাবত আপনাকে ডাকছি কিছু বলবে আমার বন্ধু এসেছে আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো কি হলো দাঁড়িয়ে আছেন কেন যান না মানে ওনার চায়ে কি চিনি কম দেবো না বেশি আমার চায়ে চিনি কম কিন্তু লিগারটা বেশি হুম আর তোরটা ওরটা আমি জানি বাবা আমাকে বলতে হবে না আমি চা নিয়ে আসছি ঠিক আছে নিয়ে আসি তারপর দিনকাল তো যাচ্ছে ভালোই আচ্ছা তোর বর কিছু বলে না ও আবার কি বলবে কিছু বললে আমি এখানে থাকবো নাকি আর আমি চলে গেলে এমন সুন্দর বউ কোথায় পাবে জানিস তো এই পৃথিবীতে হয় টাকা থাকবে না হয় সৌন্দর্য থাকবে সবাই তো সৌন্দর্যের পূজারী মারুফ নিয়ে চা নে নেই তুই খা এটা কোনো চা হলো এত চিনি দিতে আপনাকে কে বলেছে মারুফ তোরটা আমার তো চিনি তো কম লিগারটা করা বলছিলাম সেখানে আপনি ঠিকঠাক 2 কাপ চাও বানাতে পারেন না ঠিক আছে আমি আমি ঠিক করে আনছি বা আমি ঠিক করে যান আনছি। ওটা নিয়ে যান যত সব আপদ এসে পড়েছে কি হলো দাঁড়িয়ে আছেন কেন যান উফ যত সব অকর্মার ঢেকি এসে পড়েছে আমার কপালে যাই হোক দোস্ত তুই কিছু মনে করিস না 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 কি দাঁড়া আমি রাজকে ফোন দিই ও আবার ভালো চা বানাতে পারে তোকে তো আমি চা খাওয়াবই হ্যালো হ্যাঁ রাজ কোথায় তুমি কেন কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি আমি বলছি তাই তুমি এক্ষুনি আসবা একটু পরে জরুরি একটা মিটিং আছে মিটিং শেষ করে আমি আসতেছি না আমি কোনো কথা শুনতে চাই না কোনো মিটিং টিটিং না আমি এক্ষুনি তোমাকে আমার বাসায় আসতে বলছি তুমি এক্ষুনি বাসায় আসবে আচ্ছা আসতেছি ওকে রাজ আসতেছে একটু ওয়েট কর আচ্ছা এত জরুরি ভাবে ডাকার কি দরকার ছিল বলতো তুই না সে আগের মতোই রয়ে গেছিস আরে এত জরুরি ভাবে যদি না আসতে বলি তাহলে আমার দামটা কোথায় রইলো বল আসছে কই তোমার বন্ধু কই ও আছে ড্রয়িং রুমে বসে আছে তুমি এক কাজ করো যে ফ্রেশ হয়ে আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে আসো চা বানাবো তারপর তোমার বন্ধুর সামনে হ্যাঁ তো কি হয়েছে বেশি কথা বলো না তো যা বলছি তাই করো মাথাটা গরম করে দিও না কি হলো যাও ঠিক আছে যাচ্ছি রে কি রে তোর বর কই আসছে ওকে একটু চা বানাতে বলছি চা বানিয়ে নিয়ে আসছে তোর বর বানাবে চা হ্যাঁ ও খুব ভালো চা বানায় বুড়োর চা ভালো লাগেনি তাই ওকে বলেছি চা বানাতে কি বলিস আসো এই যে তোমাদের চা বসো চা নে খেয়ে বল কেমন হয়েছে কে তোমার বন্ধু হ্যাঁ আমার বন্ধু মারুফ কেন চেনো নাকি না না চিনবো কেন চা খা খেয়ে বল কেমন হয়েছে শিওর এ তো আমার অফিসের কর্মচারী ভালো খুব ভালো আমার বর খুব ভালো চা বানাতে পারে
এই জন্যই তো অফিস থেকে তাড়াহুড়ো করে নিয়ে আসছি, তোকে চা বানিয়ে খাওয়াবো বলে। খুব ভালো চা বানিয়েছে। এ তো দেখছি আমার অফিসের বস, না জানি আজ কপালে কি আছে, চাকরিটাই কি হারাই। এই তাহলে এখন আমি আসি। এই কি রে, বস, তুই যাবি মানে? তুই কতদিন পর আমার বাসায় এসেছিস, খাওয়া দাওয়া করে তারপরে যাবি। না মানে জরুরি কাজ চুপ, ছিল। কোনো কথা নাই। রাজ, আমার বন্ধু আসছে, ও দুপুরে খেয়ে দিয়ে যাবে, তুমি ওর জন্য রান্না করো। যাও। কি হলো, বসে আছো কেন? যাও রান্না করো। ঠিক আছে, যাচ্ছি। একদম কোনো কথা না, খাওয়া দাওয়া করবি, আমরা গল্প করবো, তারপরে তুই যাবি। এই, তোর কি মাথাটা ঠিক আছে? কেন, কি হয়েছে? তোর লড়কে দিয়ে তুই রান্না করাবি আবার আমার জন্য? অবশ্যই সে রান্না করবে। সমস্যা নেই, আমি দেখছি। সে তোর বস হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, রাখছি। রাজ, তুমি মারুফকে চাকরিতে আসতে বারণ করেছো কেন? কি হয়েছে? তোমার হাতে এক কাপ চাই তো খেয়েছে। শোনো, কাল মারুফকে আমি বাসায় আসতে বলেছি, তুমি ওর কাছে মাপ চেয়ে ওকে আবার চাকরিতে জয়েন করতে অনুরোধ করবে। ব্যাস, এটাই আমার শেষ কথা, আর কিচ্ছু আমি শুনতে চাই না। শোন মারুফ, তোর কোনো চিন্তা নাই, আমি আছি তো। আর বাবা, তুই এত চিন্তা করছিস কেন? রাজ, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। রাজ, তুমি মারুফের কাছে মাপ চাও, আর কাল থেকে ওকে অফিসে জয়েন করতে বলো। এই নাও তোমার বরখাস্তের লেটার। কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। রাজ, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিচ্ছি। এই নাও তোমার ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার মানে কি? তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। স্যার, আমার জন্য ওকে এত বড় শাস্তি দেবেন না স্যার। আপনি আমাকে যে শাস্তি দিলে আমি মাথা পেতে নেব। প্লিজ স্যার, প্লিজ মনটা নরম করুন স্যার। ঠিক আছে, কাল থেকে তুমি অফিসে জয়েন করবে, আর এই অহংকারী মেয়েকে তুমি। কি হলো দা বলছি? প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, এত বড় শাস্তি আমাকে দিও না। আসলে আমি বুঝতে পেরেছি পরিবারের মানুষজনের সাথে এরকম খারাপ আচরণ করা ঠিক হয়নি। প্লিজ দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। বাবা, বাবা, এদিকে আসো। হটো, বাবার কাছে মাপ চাও। বাবা, বাবা, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আসলে আমার আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করা ঠিক হয়নি বাবা। ওঠো মা, ওঠো। শোনো মা, মানুষের সৌন্দর্য শরীরে নয়, অন্তরে। আর এই অন্তর দিয়ে মানুষের সৌন্দর্য বিচার করা হয়। তুমি আর কখনো তোমার সৌন্দর্য নিয়ে অহংকার করো না মা, এটা ভালো নয়। আপনি ঠিকই বলেছেন বাবা, মানুষের সৌন্দর্যের অহংকার করতে নেই, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে হয় বাবা। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে মা, ঠিক আছে, যা ওকে নিয়ে ঘরে যাও। যাও বাবা, ঠিক আছে, যাও মা। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা। না বাবা, তুমি খুব ভালো ছেলে, আমি প্রথমে দেখেই বুঝতে পেরেছিলাম। যাকে যা হবে তা তো হয়ে গেছে, তুমি ওদের জন্য দোয়া করো। আপনি স্যারকে বুঝায় আমার চাকরিটা যেন তাই। না, তোমার চাকরি যাবে না। যাও বাবা। ঠিক আছে চাচা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও।